ভালো বিকল্প খুঁজে না পেলে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত টিকে যাবেন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে। তামিমকে জাতীয় দলের পরিকল্পনায় রাখা হবে কিনা সে নিয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি মনে করেন আকরাম খান। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে 3 ডিপার্টমেন্টে পারফর্ম করলে ভালো করা সম্ভব বিশ্বাস আকরামের। প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। এশিয়া কাপের পর ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ 3 মেগা ইভেন্টে হাথুরু সিংহের অধীনে হতাশ করেছে বাংলাদেশ। এলোমেলো ব্যাটিং অর্ডার, অপরিকল্পিত টিম কম্বিনেশন নিয়ে প্রশ্নবিদ্ধ টাইগারদের হেড কোচ। বিশ্বকাপ রিপোর্ট নিয়ে চলছে কাটাছেঁড়া, যার মূল্যায়ন শেষে ঠিক করা হবে ভবিষ্যৎ করণীয়। ব্যর্থতার দায়ী কি নির্ধারিত মেয়াদের আগে চাকরি হারাচ্ছেন হাথুরু, নাকি ভালো মানের কোচ না পেয়েই তাকে রাখতে বাধ্য বিসিবি? ভালো কোচ পাওয়া কিন্তু অনেক ডিফিকাল্ট, এত সহজ না। তো সেটার জন্য কিন্তু আপনার সময় দরকার। যদি আপনি পরিবর্তনও করেন তাহলে কিন্তু আপনার ভালো তো কোচ আনতেই হবে। রিপোর্ট আসুক, রিপোর্ট তারপরে আমরা আলাপ আলোচনা করব এবং যেটা দেশের জন্য ভালো সেটাই তো আমরা করছি। কোচ থেকে ক্রিকেটার সবখানেই সংকট। ব্যক্তিগত কারণে লম্বা সময় ধরে ক্রিকেট থেকে দূরে তামিম। কবে ফিরবেন তা নিয়েও আছে ধোঁয়াশা। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তামিমকে নিয়ে পরিকল্পনা ঠিক করা উচিত বোর্ডের। তামিমের আপনার ওর প্ল্যান কি বা ও কি করতে চায়, আমাদের ক্রিকেট অপারেশনও মানে কি প্ল্যান আছে, কোচের কি প্ল্যান আছে, আমাদের কি প্ল্যান আছে, এটা কিন্তু আপনার দুই পক্ষে এটা ক্লিয়ার হতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব করে ফেললে আপনার টিমের জন্য ভালো, দেশের জন্য ভালো। টি-20 বিশ্বকাপের পর পাকিস্তান সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জ। ফরম্যাট বদলে টাইগারদের মানিয়ে নেওয়া কঠিন। পাশাপাশি ভালো মানের ক্রিকেটার সংকটে ধুঁকছে বাংলাদেশ। আমাদের অপশনটা কিন্তু খুবই কম। অন্যদের সব জায়গায় নতুন নতুন দেখলেও আমরা 80% কিন্তু প্লেয়ার নিয়ে কিন্তু আমরা 3টা ফরম্যাট খেলি। তো এখানে প্লেয়ারদের একটু কনফিডেন্সের একটা সমস্যা হয়, আপনার কনসেন্ট্রেশনের একটা সমস্যা হয়। কোয়ালিটি প্লেয়ার তো আমাদের দরকার আছে, সেটাই অভাব। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো করতে দলীয় পারফরম্যান্সের সাথে টাইগারদের পরিস্থিতি বুঝে খেলার পরামর্শ আকরাম খানের। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।